আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন বছরে সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। বিগত বছরে যা কিছু চলে গেছে এই বছর যেন সব কিছুই আনন্দ বয়ে নিয়ে আসে, সবার মাঝে যেন হাসি খুশি থাকে। আল্লাহ যেন আমাদের উপর রহমত বর্ষিত করে এই দোয়াই রইল। তো আসলে আমার শরীরটাই ভালো না। বছরের প্রথম দিন থেকে আমার একটু ঠান্ডার সমস্যা, গলায় হয়তো বা কথা বলতেছি বুঝতেছেন। কথা গলার সর্দি বেরিয়ে হচ্ছে না, যাক খুব কষ্ট করে আজকে আসলে ভিডিওটি করলাম। তো আজকে সকালবেলার রান্নাটা আমার পাশে পাশে ভাবি আমাকে দিয়ে গেছেন, বললো যে ভাবি যেহেতু আপনার শরীরটাও ভালো না, তো আজকে আমি একটু ভর্তা করছি আর একটু খিচুড়ি করছি, আপনাকে একটু খাবার দিলাম। এই জন্য দুপুরে আসলে রান্নাটা আর করিনি, বাচ্চাদের খাবার ছিলই। দেখা গেছে যে এক খাবার দিয়ে আমার হয়ে গেছে। আর বিকালের দিকে আসলে কি নাস্তা খাবো প্রতিদিনই এই টেনশন থাকে। তো মেয়ে বলতেছে মা আমাকে একটু ভাপা পিঠা করে দাও, তো একটু শুকনা গুঁড়া ছিল তো ভাবলাম একটু ভাপা পিঠা করি। তো সবগুলো ভাপা পিঠাই করার পরে দেখলাম যে মেয়ে আসলে অনেকগুলোই ঘুরে ঘুরে ফেলছে। যাই হোক, যেমনই ছিল আপনাদের সাথে শেয়ার করলাম ভাপা পিঠাটা, তো টেস্টি হয়েছিল। আমি একটু সামান্য খাইছি, কারণ হলো নারিকেল আছে এটাতে। আসলে নারিকেল খেলে আমার প্রচুর ঠান্ডা লাগে। এই যে মাঝখানে হাঁসের মাংস খেয়ে আমি একদম অসুস্থ হয়ে পড়ছি, ডাক্তারে একদম নিষেধ থাকে আমার হাঁসের মাংস না খাওয়ার। তো ওই যে চোখের সামনে থাকলে আসলে না খেয়ে থাকতেও পারি না, লোভ তো সামলাইতেই পারি না। দিন দিন খাচ্ছি আর ধামসির মতো মুটকি হচ্ছি। নিজেকে এখন মোটা মোটা ভাব মনে হয়। মানুষ আসলে লোকে কেন বলবে যে আপনি আগের চেয়ে মোটা হয়ে গেছেন, নিজেকে এখন নিজের ভুটকি মনে হয়। তো এই পর্যায়ে আমি চালের গুঁড়া করে ডাকে সুন্দর করে চালন দিয়ে চেলে নিলাম। গুড়, খেজুরের গুড়, এটা নারিকেল কোরানো। আর এই চাকনাটাতে করব। আমার এই বাসায় এই চাকনাটাতে আছে একদম সহজ উপায়। কাচের একটি পাত্রে, আপনাদের বাসায় যদি স্টিলের পাত্র থাকে স্টিলের পাত্র দিয়ে করতে পারেন, মেলামাইন দিয়ে করতে পারেন, কাচের পাত্র। তো আমার কাছে এই পাত্রটা মনে হয় পারফেক্ট একদম। স্টিল বলেন আর ইয়া বলেন, তো কাচের পাত্রটাকে সুন্দর করে আমি গোড়া দিয়ে এখানে আমি দিয়ে দিব নারিকেল। আমি সবসময় নারিকেলটাই আগে দিই, পরে দিই মিঠাই। তো সবাইকে দেখি যে প্রথম মানে প্রথমেই তারা দেয় মিঠাই দেয়, পরে দেয় নারিকেল। তো যাই হোক, যে যার মতো করে যে সিস্টেম করে বানাতে পারেন। সুন্দর করে দিয়ে উপরে ঢেকে দিব আটা দিয়ে। তো আমি এখানে নিব হলো নেট, যে নেটটা আসলে বাজারে পাওয়া যায় সেই নেটটা সুন্দর করে ধুয়ে নিছি। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা পাত্রে পানি দিছি, পানি দিয়ে সেই নেটটা দিয়ে আমি বসিয়ে দিব। তো নতুন বছর আসছে, শরীর আছে আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা সবাই ভালো আছি। সামনের দিনগুলো যেন ভালো থাকি। এই যে এই লাল নেট যে কারো বাসায় আছে, যে কেউ চাইলে নেট দিয়ে আপনারা করতে পারেন। আমার কাছে আসলে সুতির কাপড় খুঁজে পাচ্ছিলাম না, আছে হয়তো বা কোথাও, খুঁজেই পাচ্ছিলাম না। তো দেখলাম যে না, এই নেটে সুন্দর করে বসে গেল। আর এই চাকনিগুলো সবারই ঘরে আছে, চেষ্টা করবেন আপনারা যার যার ওইখান থেকে সুন্দর করে এই পানির পাত্রটাতে এইভাবে আমি বসিয়ে দিলাম। কালকে খুবই চেষ্টা করছি ছোট্ট করে একটা ব্লগ দেওয়ার জন্য, কিন্তু আসলে এই গলার ব্যথাটাতে অসুস্থ হয়ে পড়ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।